লা 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 লা। বলো তো দেখি এটা কোন গান ছিল? পরের দিন সকালে মিশুকা ঘুম থেকে উঠলে ট্যাংজিং ওকে একটা কন্ট্যাক্ট পেপার দেয়। সেখানে লেখা ছিল, তুমি আমার পারমিশন ছাড়া কখনো ড্রিঙ্ক করতে পারবে না। মিশুকার তো কিচ্ছু মনে নেই। ও বলে, আমি তোমার পারমিশন ছাড়া ড্রিঙ্ক কেন করতে পারবো না? ট্যাংজিং বলে, কারণ তুমি ড্রিঙ্ক করলে নিজেকে কন্ট্রোল করতে পারো না। দেখো তুমি আমাকে আছড়ে কি করে দিয়েছো। এখানে মিশুকা একটু লজ্জা পায় আর সেখানে সাইন করে ফেলে। ও হ্যাঁ, তোমরা যারা ফার্স্ট পার্ট দেখো নাই তাড়াতাড়ি আগে ফার্স্ট পার্ট দেখে এসো। মিশুকা বলে, থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার সাথে কিচ্ছু করনি। ট্যাংজিং বলে, ঠিক আছে, এরপর থেকে তুমি আর কখনো বাসে যাওয়া আসা করবে না, তুমি আমার সাথে গাড়িতে যাবে। পরদিন সকালে তো মিশুকা অফিসে চলে আসে। কেউ ওকে কোনো কাজই করতে দিচ্ছিল না, কারণ ও তো এখন বসের বউ। একটু পর ম্যানেজার আসে একটা প্রজেক্ট নিয়ে আর বলে, এই প্রজেক্টটা কে করতে চাও? খুব দ্রুত এটা কমপ্লিট করে সাবমিট করতে হবে। মিশুকা কাজটি নিয়ে নেয়। ম্যানেজার ওকে দিতে চাচ্ছিল না, খুব ভয় পাচ্ছিল, তারপরেও দিয়ে দেয়। মিশুকা তো খুব মন দিয়ে কাজ করছিল, এত মন দিয়ে কাজ করছিল যে ও ট্যাংজিংকে খেয়ালই করে না। এমনকি ও বাসায় এসেও কাজ করছিল অনেক বেশি মনোযোগ দিয়ে। খাওয়ার কথা মনে ছিল না, ট্যাংজিং ওকে মনে করিয়ে দেয়। পরের দিন ও অফিসে এসে ট্যাংজিংকে মেসেজ করে বলে, আজ রাতে আমি বাড়ি ফিরতে পারবো না, আমাকে আজ রাতের মধ্যে কাজটা কমপ্লিট করে সকালে সাবমিট করতে হবে। ট্যাংজিং এখানে ওর কথা শুনে তো একটু রেগেই যায়। পরের দিন সকালে মিশুকা কাজ কমপ্লিট করে ফেলে। ও তো কাজ কমপ্লিট করে রেস্ট রুমে চলে যায়। একটু পর সেক্রেটারিকে দেখা যায়, ও মিশুকার কম্পিউটারের সামনে কিছু একটা করছিল। একটু পর